যুক্তরাষ্ট্রের মিশিগানের ডিয়ারবর্নে মুসলিম বিরোধী বিক্ষোভ ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। রাইফেল হাতে বিক্ষোভ, ইউএসএ স্লোগান আর উস্কানিমূলক বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সিটি কাউন্সিলের বৈঠক। পরিস্থিতির মধ্যে মুসলিম ও আরব জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে ঐক্য ও সহাবস্থানের বার্তা দিয়েছেন মেয়র আবদুল্লাহ হামুদ। কিন্তু কেন হঠাৎ ডিয়ারবর্নে এমন বিক্ষোভ, কারা এর পেছনে, আর কি বলছেন স্থানীয় বাসিন্দারা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগানে ডিয়ারবর্নে মুসলিম বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ডিয়ারবর্ন সিটি কাউন্সিলের বৈঠকে শত শত মানুষ জড়ো হন। ডানপন্থী মুসলিম বিরোধী অ্যাক্টিভিস্ট জ্যাক ল্যাং এই কর্মসূচিকে ক্রিশ্চিয়ান ক্রুসেড হিসেবে প্রচার করেন। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনের হাতে রাইফেল দেখা যায়। তারা ইউএসএ স্লোগান দেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কাউন্সিলের সামনে বক্তব্য দেওয়ার সময় ল্যাং মুসলিমদের বিরুদ্ধে একাধিক উস্কানিমূলক অভিযোগ করেন। তিনি দাবি করেন মুসলিমরা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায় এবং দেশটির সম্পদ দখল ও নারীদের ওপর হামলার উদ্দেশ্যে এসেছে। এরপর তিনি বলেন ক্রুসেড শুরু হয়েছে এবং মুসলিমদের উদ্দেশ্যে হুমকির সুরে বলেন এই দেশে তোমাদের সময় শেষের পথে। ডিয়ারবর্নে আরব আমেরিকানরা সংখ্যাগরিষ্ঠ। শহরটি মুসলিম প্রধান বলেও ব্যাপকভাবে পরিচিত, যদিও মার্কিন আদমশুমারিতে ধর্মীয় পরিচয়ের তথ্য সংগ্রহ করা হয় না। ঘটনার পর মেয়র আবদুল্লাহ হামুদ আবেগঘন বক্তব্য দেন। তিনি জানান, এক শিশু তাকে প্রশ্ন করেছিল, ক্রুসেডরা কি আমাকে হত্যা করতে এসেছে? জবাবে মেয়র বলেন, তুমি ডিয়ারবর্নে অন্য সবার মতোই থাকার অধিকার রাখো। হামুদ আরব ও মুসলিম বাসিন্দাদের গাড়ি, ব্যবসা এবং কমিউনিটি গঠনে অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভিন্নভাবে প্রার্থনা করলেও খ্রিস্টান ও মুসলিমদের চাওয়া অনেকটাই এক: সন্তানদের নিরাপত্তা, পরিবারের সুস্থতা, শান্তি, ন্যায় বিচার ও মর্যাদা। এদিকে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের ইসলামিককরণ এর দাবি প্রত্যাখ্যান করেছেন। ডেট্রয়েটের কিছু বাসিন্দার পুরো ঘটনাকে একটি সার্কাস বলে মন্তব্য করেন।